আপনি কেন ব্যর্থ হচ্ছেন? লক্ষ্য আপনার আছে, পরিশ্রমও করছেন, কিন্তু তারপরও বারবার হেরে যাচ্ছেন। আমরা প্রায়ই পরিকল্পনা করি, আগামীকাল থেকে নিয়মিত পড়াশোনা করব, কিংবা শরীরচর্চা। যে যাই প্ল্যান করি, সেই মোতাবেক কাজও করি ২-১ দিন, কিন্তু তারপর আবার সেই আগের মতোই খেয়ে হারিয়ে ফেলি। নিজের লক্ষ্যে যাওয়ার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও লক্ষ্যে আর পৌঁছানো হয় না কখনো। আমাদের সবই তো ঠিক আছে, তাহলে সমস্যাটা কোথায়? চলুন খুঁজে বের করি, আর তার সমাধানও করি। ইতিহাসের সবচেয়ে বড় বিজয়ীরা, যেমন নেপোলিয়ন, sun tzu, মুসোলিনি, তাদের মস্তিষ্ক কিভাবে কাজ করত, কিভাবে তারা অসম্ভবকে সম্ভব করত, কিভাবে পারমাণবিক অস্ত্রে বিধ্বস্ত একটি দেশ বর্তমানে বিশ্বের সবচেয়ে উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে, এইসবের উত্তর লুকিয়ে আছে একটি দর্শনে। কিন্তু এই দর্শন শুধু যোদ্ধাদের জন্য কিংবা কোনো দেশের জন্য নয়, এটি আপনার জন্য, আমার জন্য, সবার জন্য। আর এই দর্শনের নাম হচ্ছে কাইজেন দর্শন, যার মাধ্যমে আমরা আমাদের সমস্যার সমাধান করব। অ্যাটমিক হ্যাবিট বইয়ের অধ্যায় ১-এ একটা ব্যাখ্যা আছে। বর্তমানে অলিম্পিকে আধিপত্য বিস্তারকারী ব্রিটিশরা ২০০৩ সালের আগ পর্যন্ত সাইকেলিংয়ে একটা স্বর্ণপদকও জিততে পারেনি। এমনকি সাইকেলিংয়ের সবচেয়ে বড় ইভেন্ট ট্যুর ডিতে ১১০ বছরে কোনো ইভেন্ট জিততে পারেনি। তাদের অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে বিভিন্ন সাইকেল কোম্পানি তাদের কাছে সাইকেল পর্যন্ত বিক্রি করতে অস্বীকার করে। কিন্তু সেই টিম ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ৬০% স্বর্ণপদক অর্জন করে। জাপান ১৯৪৫ সালে পারমাণবিক বোমায় বিধ্বস্ত হয়ে পড়ে, লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়, শহর মাটির সাথে মিশে যায়। তাছাড়া ভূমিকম্প তো তাদের নিত্যদিনের ঘটনা। তবুও তারা মাত্র ৫ বছরের ব্যবধানে ঘুরে দাঁড়ায়, ১৯৬৪ সালে অলিম্পিক পর্যন্ত আয়োজন করে ফেলে। আর বর্তমানে সনি, টয়োটা বিশ্বের ১ নম্বর ব্র্যান্ড। এখন প্রশ্ন হচ্ছে, এত দ্রুত সময়ে একটা দেশ বা একটা দল কিভাবে এত উন্নতি করতে পারে? আর এখানেই লুকিয়ে আছে কাইজেনের রহস্য। কাইজেন হচ্ছে জাপানি শব্দ, যার অর্থ ধারাবাহিক উন্নতি। এই পদ্ধতিতে মূলত প্রতিদিন একটু একটু করে নিজেকে পরিবর্তন করা হয়, যার ফল বছর শেষে প্রায় ৩৭ গুণ ভালো হয়। যেমনটা হয়েছে ব্রিটিশ সাইকেলিং দলের সাথে। ২০০৩ সালে যখন এই টিমের পারফরমেন্স কোচ হিসেবে বেলফোর্ডকে নিয়োগ দেওয়া হয়, তিনি এসে এই টিমের একটা একটা করে সমস্যা নির্বাচন করেন। যখন একটা সমস্যা নির্বাচন করেন, তখন সাথে সাথে এটা সমাধানের ব্যবস্থাও করেন। আর এইভাবে একটির পর একটি সমস্যা সমাধানের ফলাফল ২০০৮ অলিম্পিকে ৬০% স্বর্ণপদক তাদের ঝুলিতে। জাপানের ক্ষেত্রেও সেম প্রসেস দেখতে পাওয়া যায়। টয়োটা আজ বিশ্বের ১ নম্বর ব্র্যান্ড হিসেবে পরিচিতি পাওয়ার পেছনের অন্যতম কারণ কাইজেন। তারাই প্রথম কাইজেনের ধারণা নিয়ে আসেন। কাইজেনের মূল থিম হচ্ছে প্রতিদিন একটি করে সমস্যা খুঁজে বের করা এবং সবাই মিলে তার সমাধানের পথ খোঁজা। মালিক থেকে কর্মী, এতে করে সময় বাঁচে, কাজের মান বাড়ে, কর্মীরা উৎসাহ পায়। যেমন ধরুন, এক কর্মচারী লক্ষ্য করল স্ক্রু তোলার জন্য তাকে প্রতি গাড়িতে ৫ সেকেন্ড অতিরিক্ত হাঁটতে হয়। সে একটা নতুন ট্রে বানানোর প্রস্তাব দেয়, যাতে স্ক্রু হাতের কাছে থাকে। এতে দৈনিক ৪৫ মিনিট সময় সাশ্রয় হয়। প্রতি শ্রমিক থেকে যখন ৪৫ মিনিট করে সময় বাঁচে, তা দিয়ে বিশাল প্রোডাকশন বের করে আনা যায়, যা তাদের প্রোডাকশন কস্টও কমিয়ে দেয়, শ্রমিকের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। আর এইভাবে প্রতিদিন সমস্যার সমাধান করে তারা নিজেদের উন্নতির শিখরে নিয়ে গেছে। আমরা ঠিক এই জায়গায় এই সমস্যা বাদিয়ে ফেলি। যখনই কোনো লক্ষ্য স্থির করি, তার জন্য খুব বড় পদক্ষেপ নিয়ে নেই। যখন বড় পদক্ষেপ নিয়ে নেই আর তার কোনো ফিডব্যাক না পাই, হতাশ হয়ে ছেড়ে দেই, কেননা আমরা দ্রুত ফলাফলে বিশ্বাসী। উদাহরণ হিসেবে নেওয়া যাক, আপনি একজন ইউটিউবার হতে চান, যেই কথা সেই কাজ। ইউটিউবার হওয়ার জন্য আপনি ল্যাপটপ নিলেন, মাইক্রোফোন নিলেন, এমনকি স্ক্রিপ্ট লিখে আপলোডও দিলেন। মনে মনে খুব খুশি, আপনি ইউটিউবার হয়ে গেলেন। কিন্তু পরদিন দেখলেন আপনার একটিও ভিউ আসলো না, হতাশ হয়ে ছেড়ে দিলেন। ঠিক এই জায়গায় আমাদের গোড়ায় গলদ। আপনার যা করা উচিত ছিল তা হচ্ছে, প্রথমে আপনার অনুসন্ধান করা উচিত ছিল আপনার ইউটিউবার হতে সমস্যাটা কোথায় হবে। সেটা হচ্ছে স্ক্রিপ্টে। ভালো স্ক্রিপ্ট হচ্ছে ইউটিউবের প্রধান উপাদান। তারপরে সমস্যা কোথায়? এডিটিং। তারপর ইউটিউবের অ্যালগোরিদম বা এসইও। যখন ধাপে ধাপে এই সমস্যার সমাধান করে এগোবেন, তখন হয়তো আপনার আর ফলাফলের দিকে তাকানো লাগতো না, ফলাফল এমনিতেই চলে আসতো।
আমরা যদি আমাদের যে কোনো কাজে সফল হতে চাই, তাহলে প্রথমে লক্ষ্যের দিকে ফোকাস না করে সেই লক্ষ্য পেতে আমাদের কি কি সমস্যা আসতে পারে তা খুঁজে বের করতে হবে। আর সেই সমস্যা সমাধানের পথ খুঁজে পেলে লক্ষ্য এমনিতেই অর্জন হয়ে যাবে। যখনই আমরা আমাদের ছোট ছোট উন্নয়ন করে লক্ষ্যের দিকে এগোবো, তখন মাঝপথে খেই হারানোর সম্ভাবনাও থাকবে না।